আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাম্যবাদী বাংলা বেজের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। কে কে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন। এখন সবাই যুক্ত হলে এখনই আমরা শুরু করব এবং সবাই বিশেষ করে শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম, সবাই আমরা শেয়ার করব। কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন। সময় বিশেষ করে সাউন্ড বোঝা যাচ্ছে কিনা এটাও সবাই আমরা বলবো, শোনা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, যুক্ত আছি, স্পষ্ট শোনা যাচ্ছে, ধন্যবাদ অনেক। লিখছেন আমার নাম্বার 60, অন্য আর একজনের নাম্বার 65, অন্য বিভাগের। আমার দেয়া 40টা প্রতিষ্ঠানে তিনি চয়েস দেননি, কিন্তু ইয়েস অপশন চালু করা হলে আমার ইয়েস অপশন চালু করা, কিন্তু 60 নম্বর ওই প্রতিষ্ঠানে সিলেক্ট হয়েছি, তাহলে 65 নাম্বার কি বদলে যাবে চাকরিটা? যার এখানে একেবারে মেরিট লিস্ট অনুযায়ী ইয়েস অপশন দিলেও তার ওই নাম্বার অনুযায়ী অটোমেটিক চলে আসবে। বলছেন স্যার আমার 57, বাংলা কলেজ, মেরিট 6330। কোথায় দিলে, কোন এলাকায় দিলে প্রতিষ্ঠান পাবো আমরা? এখনই আমি এই বিষয়ে আলোচনা করব। বাংলা 60 নাম্বার কি মাদ্রাসায় পাওয়া যাবে? আচ্ছা, তাহলে আমরা আজকে আলোচনা শুরু করি। প্রথমত কথা হচ্ছে, সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমরা প্রথমে মেরিট লিস্ট অনুযায়ী আমরা দেখছি 62 নম্বরে প্রায় 100 মানুষ আছে কলেজে। 62 নম্বরে, 61 নম্বরে ওই রকম 100-150 এরকম থাকার ফলে যারা বিশেষ করে 57, 58, 59, 60, 61, 62, 57 থেকে 62 নাম্বার পর্যন্ত যারা আছেন কলেজে, বিশেষ করে বাংলাতে, অবশ্যই যদি চাকরি পেতে চান, যে হ্যাঁ আমার চাকরি অবশ্যই দরকার, বাংলাদেশের যে প্রান্তে হোক আমি চাকরি দরকার আমার, তাহলে প্রথমের দিকে আপনার হয়তো 61-62 প্রথমে হয়তো 10টা আপনি কলেজ দিতে পারেন, আর সব মাদ্রাসা দেবেন। তবে মাদ্রাসা একটু গ্রাম্য মাদ্রাসা, একেবারে শহরে কোনো কামিল মাদ্রাসা, কোনো ফাজিল, বিশেষ করে আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, এরকম কামিল মাদ্রাসা দিবেন না কখনো।
যদি আপনি একটা কামিল মাদ্রাসা দিয়ে দেন, আপনি ভাববেন যে আপনি আরও একটা প্রতিষ্ঠান চয়েস দিতে পারতেন, কিন্তু এই দেওয়ার ফলে আপনি আর দিতে পারলেন না, চাকরি আপনি হারায়ও যেতে পারেন। এই জন্য 57 থেকে 62 নাম্বার পর্যন্ত যারা আছেন তারা আপনি হয়তোবা 10টা কলেজ দিবেন আর 30টা দিবেন মাদ্রাসা, আর 57, 58, 60 এখান থেকে অবশ্যই সব মাদ্রাসা দিবেন যদি চাকরি পেতে চান। আর যদি ভাবেন যে না আমার চাকরি ভালো প্রতিষ্ঠান হতে হবে, তাহলে কিন্তু সমস্যা, তাহলে আপনার হবে না। কারণ এবার প্রার্থী টিকা এসে টোটাল 1441 জন। 1441 জনের ভিতরে বিশেষ করে প্রায় 65 সিরিয়াল পর্যন্ত বা বিশেষ এরকম বা 64-65 সিরিয়াল পর্যন্ত আছে প্রায় 500, 400, 500। এই জন্য সব দিক বিবেচনা করে আপনারা যারা একটি কম নম্বরধারী আছেন, আমাকে অনেকে SMS করেছেন, ফোন দিয়েছেন, অবশ্যই সবাই আপনার মাদ্রাসা দেবেন। আর 65 নাম্বারধারী যারা 65 পর্যন্ত, 65 থেকে 67 এইটাও একটা রিস্ক জোন। 65 থেকে 67 আপনার 65 সিরিয়াল, আপনার 67 যদি হয়, আপনার আগে মনে করবেন যে আরও 100 প্রায় 150 জন থেকে গেছে। 150 জন আপনার 150 প্লাস, তার বেশি, তার থেকে বেশি থেকে গেছে। আপনার ইচ্ছা থাকবে আপনি মাদ্রাসা না দিলেও পারবেন, আপনি কলেজে হয়ে যাবে 65 থেকে 67। তবে আপনি কলেজটা ইন্টারমিডিয়েট স্কুল অ্যান্ড কলেজ বা ইন্টারমিডিয়েট কলেজ বা বিশেষ করে যে ডিগ্রি কলেজগুলো একটু কম দিবেন বা প্রপারের কলেজগুলো একটু কম দিবেন। ডিগ্রি কলেজগুলো একটু কম দিবেন, কারণ ডিগ্রি কলেজগুলো বিশেষ করে বরাবরই দেখা যায় 67 থেকে আপনার 78, 67 থেকে 78 এর ভিতরে সাধারণত দেখা যায় ডিগ্রি কলেজগুলো সব থেকে বেশি পেয়েছে এই পর্যন্ত। এই জন্য আপনারা অবশ্যই 65 যারা আছেন তারা ইন্টারমিডিয়েট কলেজ দিবেন। আর লাস্টে রিক্সের জন্য অবশ্যই কিছু মাদ্রাসা রেখে দিবেন। কয়টা? মিনিমাম 10টা মাদ্রাসা দিবেন। এক, স্কুল শাখা। স্কুলের ক্ষেত্রে তবে আরেকটা বিষয়, যদি স্কুল এবং কলেজ দুইটাই যদি কেউ টিকে থাকেন, দুইটাই যদি পাশ করে থাকেন, তাহলে প্রথমে যদি আপনি কলেজে অবশ্যই প্রথম চান্সে কলেজ থেকে শুরু করে আপনার কলেজে যদি আপনি সিলেক্ট হয়ে যান, তাহলে আর স্কুলেরটা কোনো গ্রহণযোগ্য নয়। এই জন্য আপনাদের কাজ হচ্ছে কখনোই কলেজ যদি দিতে চান আবার স্কুলে দিয়ে কোনো লাভ নেই। যদি সেশন দিয়ে থাকেন, যদি নাম্বার একটু ভালো হয়ে থাকে, আর প্রথমে আপনার কলেজ থেকে শুরু করবে। কলেজে যদি আপনি না পাই, নাম্বারের ভিত্তিতে আপনাদের মেরিট লিস্ট দিচ্ছে, এই মেরিট লিস্ট অনুযায়ী এসে আপনার নাম্বারের ভিত্তিতে হবে সব টোটাল। এরপরে যারা অনেকে বলতেছেন যে যারা আছেন 40 স্কুল পর্যায়ে 40 থেকে যারা 48 বা 49 থেকে যারা আছেন 55, 40 থেকে 48 যারা আছেন তারা স্কুল টোটালি দেওয়ার দরকার নেই। আপনি দিবেন সব মাদ্রাসা দিবেন, তাহলে বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন, যদি ইচ্ছা থাকে যে আমি যে প্রান্তে হোক সেই প্রান্তে চাকরি করব, তাহলে 40 থেকে 48 পর্যন্ত যারা আছেন সবাই আপনি দিবেন হচ্ছে মাদ্রাসা দিবেন। আর অনেকে কয়েকজন আমাকে প্রশ্ন করছেন যে আসলে মাদ্রাসা এবং কলেজের পার্থক্যটা কি, আসলে কি সমস্যা? সমস্যা তেমন কিছু না, আপনার বেতন কাঠামো সব এক থাকবে। একটা পার্থক্য হচ্ছে মাদ্রাসায় কখনো কিছু কিছু শুনছে যায়, কিন্তু আমার খুব কম, প্রশাসনিক পদে একটু কম যাইতে পারে এক, আর ছুটি সেটা অনেকটা কম থেকে থাকে। আর বিশেষ করে কোনো বকেয়া কোনো বেতন কখনো দেওয়া হয় না, মাদ্রাসায় কোনো বকেয়া বেতন দেয় না। আর অনেক ভালো মাদ্রাসা যদি হয়, যেমন আমাদের খুলনা আলিয়া মাদ্রাসা আছে, অনেক ভালো মাদ্রাসা আছে, এই খুলনা আলিয়া এইসব মাদ্রাসাতে কলেজ মাদ্রাসা থেকে অনেক টাকা দেয়, যেগুলো সাধারণ ছোট কলেজগুলো আপনার এই টাকাগুলো দেয় না। সেহেতু মাদ্রাসা এই দিক থেকে সুবিধা আছে আপনার।
তাহলে আর বিশেষ করে ডিগ্রি কলেজগুলা, যারা আপনি 67 এবার পরিসংখ্যান অনুযায়ী 67 থেকে যারা 70 এই পর্যায়ে যারা আছেন, তারা আমার যা মনে হয়, যেহেতু কলেজ সংখ্যা কম, আপনারা বিশেষ করে দিবেন ইন্টারমিডিয়েট কলেজ দিবেন, আর ডিগ্রি কলেজ কম কম দিবেন, অল্প। সবগুলো 40টা ডিগ্রি কলেজ দিয়ে দিলেন, তাহলে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা 67 থেকে 70 যারা আছেন, সব ডিগ্রি কলেজ না, ডিগ্রি কলেজ ইন্টারমিডিয়েট কলেজ মিলাই দিবেন। আর যারা 70 থেকে, যেমন একটু আগে আমার একজন ফোন দিয়েছে ঝিনাইদহ বাড়ি, সে পেয়েছে 74, সে ভয় পাচ্ছে যে স্যার যদি খুলনাতে চয়েস দিই, আমার কয়েকটা ফ্রেন্ড, প্রায় 9 জন মতন ফ্রেন্ড আছে যে ফার্স্ট হয়েছে কলেজে, সেও হচ্ছে তার বাড়িও ঝিনাইদহতে, এবং এই ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম অধিকাংশ প্রায় সব হয়েছে এই খুলনা কেন্দ্রিক, মানে এই খুলনা বিভাগ কেন্দ্রিক, তারা সব খুলনার দিকে চয়েস দিচ্ছে। এই যে বলছে আমি 74 নম্বরে মনে হয় খুলনাতে আমি মনে হয় পাবো না। খুলনা ডেনেট কলেজ আছে, খুলনা কলেজ আছে, সরার খান ডিগ্রি কলেজ, ডুমুরিয়া কলেজ, সুখনগর কলেজ, তারই সাথে মনে হয় স্যার ওই দিকেই লোকজন এইদিকে দিচ্ছে। এই যে এই সন্ধিয়ানের কোনো কিছু নাই, আপনি 40টা কলেজ তো দিবেন, যারা 68 থেকে পেয়েছেন সবাই ডিগ্রি কলেজ দিলেও সমস্যা নাই, ইন্টারমিডিয়েট কলেজ দেবেন, রিস্ক থাকবে না। তবে 67-68 একটা দুটো মাদ্রাসা দিয়েন। আর বেশিরভাগ প্রার্থী হয়েছে আপনার 63, 64, 65, প্রায় 100 করে। 62 সিরিয়াল আছে প্রায় 100 মানুষ, 63 সিরিয়াল প্রায় 100 প্রায় 100-র কাছাকাছি, 57 সিরিয়াল আছে আরও বেশি। যেহেতু এত সিরিয়াল আছে, আপনারা সবাই ইএস অপশন দেওয়ার সময় 2টা অপশন আছে এখানে, একটা হচ্ছে জেনারেল আর একটা মাদ্রাসা। অবশ্যই জেনারেল মাদ্রাসা 2টাই দিবে। এবার আরেকটা কথা আছে, গতবার যেমন সমস্যা হয়েছে, আমার পরিচিত কয়েকজন সমস্যা হয়েছে, সেটা হচ্ছে অনেক কলেজ আছে যে কলেজে জেনারেল শাখা আছে আবার কারিগরি শাখা আছে, 2টা শাখা আছে। আপনার একটা যে DSSE আর DTE, DTE মানে সবসময় কারিগরি শাখা। যে কলেজে 2টা শাখা আছে, এইরকম যদি কোনো কলেজে আমরা আবেদন করি, অবশ্যই ওই কলেজে আমরা ফোন দিব। ফোন দেওয়ার পরে আগে জানবো যে শূন্য পোস্টটা দিয়েছে, এই শূন্য পোস্টটা কি কারিগরি শাখা নাকি এটা জেনারেল শাখা। যদি কেউ ভুল করে আপনি কারিগরিতে দিয়ে ফেলেন, তাহলে কিন্তু কখনোই আপনার এমপিও হবে না, কারণ আপনার সার্টিফিকেটে লেখা আছে, কিন্তু একই প্রতিষ্ঠানে কারিগরি শাখা আছে আবার জেনারেল শাখা আছে। এই জন্য আপনি কারিগরি শাখা যদি এরকম প্রতিষ্ঠানে করেন, তাহলে অবশ্যই ফোন করে জানবেন যে আসলে এটা কি জেনারেল শাখা না এটা কারিগরি শাখা, তাহলে আর সমস্যা হবে না। আরেকটা আছে শুধু জেনারেল যারা, DSAC, তাহলে তো সমস্যা নেই, একেবারে সাধারণ যারা আছে স্কুল কলেজ এগুলো দিতে পারবেন। আর DME আর DTE, DMM মানে এখানে মাদ্রাসা, মানে মাদ্রাসা থাকবে আবার কারিগরি। যেমন কয়েকটা মাদ্রাসা আছে, সেখানে কারিগরি শাখাও আছে, আবার সেখানে মাদ্রাসায় 2টা শাখা, কারিগরি শাখা আছে আবার জেনারেল শাখা আছে। ওই প্রতিষ্ঠানগুলো আপনি অবশ্যই ফোন করে শুনে তাই দিতে হবে। আপনি ফোন করে না শুনে দিয়ে দেন, হয়তো ভুল করে হয়ে গেল। আর সর্বোপরি একটা কথা হচ্ছে, আপনারা যখন আবেদন করবেন প্রথম 10টা বা 20টা সেই প্রতিষ্ঠানে একটু শুনবেন যে আসলে এই প্রতিষ্ঠানে যে এই শূন্য পোস্টটায় কোনো জটিলতা আছে কিনা, যে এই শূন্য পোস্টটা ঠিকঠাক আছে কিনা বা কোনো সমস্যা কিনা। একটু মিনিমাম 10টা, প্রথম 10টা, সব শোনা সম্ভব হবে না, প্রথম 10টা একটু শুনবেন, তাহলে হবে কি পরবর্তীতে আপনার কোনো আর সমস্যা হবে না। আমি প্রশ্ন উত্তর দেবো একটু পরে। এরপর হচ্ছে DME, এটা মাদ্রাসা, এটা শুধু মাদ্রাসা, আপনি মাদ্রাসা দিলে তো কোনো সমস্যা নাই গেল। এবার আমরা একটু প্রশ্নগুলো একটু দেখি। একটা ভাই লিখছেন, KM ইমরান ভাই, 65 নম্বরের কলেজের জন্য লিস্ট কেমনভাবে সাজালে ভালো হবে? যশোর, খুলনা, বাগেরহাট। এবারের জন্য কেমন দেখতেছি সবাই খুলনা কেন্দ্রিক, যশোর কেন্দ্রিক, এই কেন্দ্রিক জন্য একটা মানে চয়েস দেওয়ার প্রবণতার জন্য একটা বেশি। আমার কাছে যারাই মেসেজ করছে দেখি ঢাকা থেকে, ময়মনসিংহ থেকে, তাও খুলনা কেন্দ্রিক একটা মানে চয়েস দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভাবছে খুলনাতে করলে চাকরি দ্রুত হয়ে যায়। আচ্ছা,
65 নম্বরের ক্ষেত্রে সাজালে, যেহেতু 65 নাম্বার মানে 17তম ছিল, সব থেকে নিম্ন মার্ক হচ্ছে 65 ছিল, কিন্তু এবার হিসেবে 65 অনেক ভালো মার্ক। 65তে আপনি সাজাবেন, আপনি 20টা মতন, আপনি ডিগ্রি কলেজ কম দিবেন, ডিগ্রি কলেজগুলো একটু কম দিবেন, ইন্টারমিডিয়েট কলেজ বা স্কুল অ্যান্ড কলেজ এগুলা দেওয়ার চেষ্টা করবেন। প্রথম চান্সে আপনি 10 বা 15টা মতন আপনি দিবেন কলেজ, বা 20টা কলেজ, আর মাদ্রাসা দেবেন 20টা। সবগুলো আবার কলেজ দেওয়ার দরকার নাই, যেহেতু আর অবশ্যই ইয়েস অপশন দিয়ে দিবেন, ইয়েস ছাড়া কেউ যেন থেকেন না। আপনি 65 নাম্বার ইমরান ভাই, আপনি 15টা মতন দিবেন কলেজ, বা 20টা কলেজ দিবেন, আর মাদ্রাসা দিবেন। মাদ্রাসাগুলো তবে আপনি কিছু প্রপার দেন, প্রপার একটু কম দিবেন, প্রপার কম দিয়ে একটু গ্রাম্য কোয়ালিটি কলেজগুলো মাদ্রাসাগুলো দিলে ভালো হবে আপনার বেশি। একজন লিখছেন বুসরা, যে স্যার আমি সহকারী শিক্ষক, বাংলাতে 43 আছে, জব পাবো কি? শোনেন, 43 সিরিয়াল মানে অনেক, মানে 43 নাম্বার পাওয়া মানে সিরিয়াল 20,000 প্লাস। যেহেতু 20,000 প্লাস আছে, আপনি সবগুলো মাদ্রাসা দিবেন, এই একটাও স্কুল দিবেন না, তাও মাদ্রাসা কি গ্রাম্য মাদ্রাসা। তবে বাংলাতে সব থেকে আপনার সুবিধা আছে যে বাংলাতে কোনো কাম্য শিক্ষার্থীর দরকার নেই, অটোমেটিক যে প্রতিষ্ঠান এমপিও আছে সে প্রতিষ্ঠান বাংলা, ইংরেজি, অঙ্ক আছে, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই জন্য আপনার এখানে কোনো কাম্য শিক্ষার্থী দেখার কোনো প্রয়োজন নাই, অটোমেটিক সবারই এমপি হয়ে যাবে, সবারই এমপি হয়ে যাবে। আর মাদ্রাসা নিয়ে কোনো ভেবেন না কেউ, মাদ্রাসা অনেক আছে 20 জন পরীক্ষা দেয়, 22 জন পরীক্ষা দেয়, 30 জন পরীক্ষা দেয়। এই পরীক্ষা দেখলে আপনাদের হবে না, আপনাদের পাইতে হবে চাকরি। এই জন্য পরীক্ষা কে কতজন দেয় এ আপনার দেখার কোনো প্রয়োজন নাই, আপনারা আবেদন করেন। আর মাদ্রাসা ক্ষেত্রে গ্রাম্য কোয়ালিটি, যাদের 50-এর ভিতরে আছে সবই গ্রাম্য কোয়ালিটি মাদ্রাসা দিবেন। স্যার আমার 17তম 18তম স্কুল পজিশন আছে 536, মার্ক 58, মার্ক 58। শহরের দিকে জব করার ইচ্ছা, যে কোনো জেলা শহরে স্কুল পাবো, ঢাকায় 58তে আপনি যদি ঢাকায় থাকতে চান, আপনি জুনিয়র স্কুলগুলো দেবেন, জুনিয়র স্কুল, যে জুনিয়র স্কুলগুলো 8ম শ্রেণী পর্যন্ত থাকে, আপনি জুনিয়র স্কুলগুলো দেবেন। আর বিশেষ করে, আর তাই ছাড়া ঢাকা আপনি গাজীপুর, বিশেষ করে নারায়ণগঞ্জ, এইগুলো মূল ঢাকা আপনার জুনিয়র স্কুল ছাড়া স্কুল পাওয়া কঠিন। আর যেহেতু 58 মার্ক, সেহেতু আপনি এখানে আপনি দেবেন মাদ্রাসা দেবেন, মাদ্রাসা মিনিমাম 10-15টা মাদ্রাসা দেবেন। মাদ্রাসা এবার মাদ্রাসায় কোনো বিকল্প নাই, এবং জেলা শহরে যদি আপনি থাকতে চান তাহলে আপনার মাদ্রাসাগুলো আপনার বেছে নিতে হবে। স্যার 61 নম্বরে কলেজ চয়েস কিভাবে আসবে, সাজাবো? 61 চয়েস যেহেতু আছে, আপনি প্রথমে আপনি একটাও ডিগ্রি কলেজ দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেখানে ডিগ্রি কলেজ আপনি দেবেন না। সারা বাংলাদেশ, এবং যদি চাকরি করার ইচ্ছা থাকে, ইন্ডেক্স করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার চয়েসটা সাজাবেন সর্বোচ্চ 5টা বা 10টা মাদ্রাসা দিবেন, মানে কলেজ দিবেন, আর সব মাদ্রাসা, এবং সাজাবেন একটু গ্রাম্য কোয়ালিটি। 61 নাম্বার মানে কলেজের ক্ষেত্রে অনেক কম নাম্বার, সেহেতু আপনি একেবারে গ্রাম্য কোয়ালিটি যে প্রতিষ্ঠানগুলো এইগুলো দেবেন, তাই ছাড়া কোনো দেওয়ার কোনো প্রয়োজন নাই, হলে নিশ্চয়তা অনেক কম থাকবে। হ্যাঁ, একটা ভাই আছেন 44 নাম্বার পেয়েছি, অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা, আপনি দেবেন সম্পূর্ণ যে মাদ্রাসা ছাড়া আপনি স্কুল মেটের কাছে যাবেন না। নুরিয়া আলম সিদ্দিকী ভাই শোনা যাচ্ছে। সাহারা ইসলামের নাম্বার অনেক বেশি, 68 নাম্বার কলেজে। আপনার খুলনার ভিতরে ভালো কলেজে মোটামুটি, তবে কয়েকটা কলেজ দিবেন, ডুমুরিয়া কলেজ আছে, সরওয়ার খান ডিগ্রি কলেজ আছে, তারপরে বাগেরহাট দেখবেন খানজানালি কলেজ আছে, তারপরে ডুমুরিয়া মহিলা কলেজ আছে, ডুমুরিয়া কলেজ আছে, তারপরে আমার যশোরে বিশেষ করে কয়েকটা কলেজ আছে। মশিয়ারি কলেজটাও ভালো, তাই মশিয়ারি কলেজটা একটু দূরে, একটু মনিরামপুরটা একটু দূরে। মাগুরাতেও আপনি দিতে পারেন, মাগুরা কয়েকটা কলেজ আছে,
এরপরে আপনার ঝিনাইদা একটা দুটো কলেজ আছে। আর ঢাকা কেন্দ্রিক দিতে পারেন, তবে কম। তবে আপনি অবশ্যই শুধু ডিগ্রি কলেজ না, কিছু ইন্টারমিডিয়েট কলেজও দিবেন। আপনার মাদ্রাসা না দিলেও চলবে, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এবার বলছে স্যার কলেজ পর্যায়ে ইংরেজিতে মার্ক 61 কলেজ লিস্ট কীভাবে তৈরি করলে ভালো হয়? রাফেজা আমার স্টুডেন্ট। হ্যাঁ, আচ্ছা 61 মার্ক যেহেতু ইংরেজিতে আবার 61 মার্ক মানে অনেক ভালো একটা মার্ক মোটামুটি। রাফেজা সবগুলোই তুমি কলেজ দিবা, কিন্তু কলেজ 20টা মতন ভালো কলেজ আর 20টা দিবা একটু নর্মাল কলেজ, একটু গ্রাম্য কোয়ালিটি দিবা। কারণ এবার তো জাতীয় মেরিট লিস্ট অনুযায়ী টোটাল সিলেক্টটা হয়, এই জন্য ইএসএম দিলে অটোমেটিক তারাও সেখানে দখল করে। এই জন্য এই বিষয়টা খুব ক্লিয়ার করতে হবে, পুরো আমাদের হিসাব নিকাশ করে আমাদের আবেদন করতে হবে। সব কিছু মাদ্রাসা দিতেই হবে, মাদ্রাসা মিনিমাম 15টা মতো মাদ্রাসা দিবা। এরপরে আমরা বেসিক আর কিছু কথা বলবো। 1 নম্বর কথা হচ্ছে, আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার সময় অনেকে এখন জানেন সব কিন্তু এএফপিতে বেতন হয়। আপনার এনআইডি কার্ডটা অনুযায়ী করার চেষ্টা করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি সুপারিশ যখন পাওয়ার পরে কিন্তু আপনার ঢাকাতে যেতে হবে। ঢাকাতে যে আপনার কাগজপাতি এবং এনআইডি কার্ড আপনার জমা দিতে হবে, সেহেতু আপনি এনআইডি কার্ডটা অনুযায়ী আপনি দেওয়ার চেষ্টা করবেন সবসময়। এরপরে আবেদন করার ফলে আপনার পুলিশ ভেরিফিকেশন ফর্ম আসবে। এই পুলিশ ভেরিফিকেশন ফর্মটা শুধুমাত্র নাম ঠিকানা আছে, এই পুলিশ ভেরিফিকেশন ফর্মটা আপনি নাম ঠিকানা তো পূরণ করলে আপনার হয়ে যাবে, তেমন কিছু নাই। তবে পুলিশ ভেরিফিকেশন ফর্মে একটা সময় দেখবেন যে 2টা রেফারেন্স আছে, 2জন মানুষের নাম। এটা যদি এরকম আসে তাহলে আপনি আপনার পরিচিত আত্মীয় নন এমন 2জন মানুষের নাম দেবেন। এরপরে আবেদন যখন চয়েস আমরা যখন সাজাবো, একজন বলছেন স্যার শূন্য পদ আর সৃষ্ট পদ নিয়ে কিছু বলুন। এমপিও পেতে কোনো শূন্য পদ হলে তো কোনো সমস্যাই নাই, কারণ শূন্য পদ তো একজনের বদলে আরেকজন, ওটা কোনো সমস্যা নাই। আর সৃষ্ট পদ যেটা অনেক সময় দেখা গেছে, যেমন আমি যখন নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে চাকরি করছি তখন 5.5 বছর, এখানে আমি দেখছি একটা ডিসারে এরকম হয়েছিল যে শূন্য পোস্টে, তবে পোস্টটা ক্রিয়েট করতে চয়েস দিয়েছিল, ক্রিয়েট করে সব কিছু করতে করতে প্রায় ওর 1 বছর হয়ে গেছিল এমপিও করতে, 1 বছরের পরে এমপিও হয়েছিল। তবে এবার সেহেতু এনটিআরসি আমি নিজে আমার কলেজের কাগজ জমা দিয়ে আসছি, টোটাল 27 সাল পর্যন্ত যারা রিটায়ার্ড হবে সবার কাগজ নিয়ে নিছে, সবার ডেট ঠিকানা আমি নিজে আমার কলেজেরটা জমা দিয়েছি, টোটাল নিয়ে নিছি। সেহেতু এবার আর সৃষ্ট পোস্ট হলেও কোনো এমপিও করতে হয়তো কোনো বাধা হবে না, কারণ এবার মানে এনটিআরসি খুবই পদক্ষেপ নিছে। যারা এমপিভুক্ত আছে তাদের জন্য আরও পদক্ষেপ নিছে। এই যখন যেদিন বিজ্ঞপ্তি দিয়েছে তার 1 দিন পরে নতুন করে আবার SMS পাঠাইছে কলেজে, পাঠায় যারা ইন্ডেক্সে যারা আছে তাদের ইন্ডেক্স নাম্বার, তাদের এনআইডি কার্ড এবং তাদের ফোন নাম্বার, তাদের টোটাল বিবরণ আবার নতুন করে নিয়েছে। বলছে স্যার বিদ্যালয়ে সিস্টেমার দিয়েছে কিন্তু আমরা তো জানি না জয়েন করা, সিস্টেমার যেহেতু দিয়েছে অবশ্যই তারা রেজুলেশন করেই দিয়েছে, রেজুলেশন ছাড়া কোনো সিস্টেমার হয় না, রেজুলেশন করেই তারা দিয়েছে। তাহলে আশা করি সমস্যা হবে না। তবে এর পরবর্তী আপনার কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনি যখন ডিএমই ডিএইচএসি এগুলো খুব বুঝে দেবেন। আর যেহেতু এখন মহিলা কোনো কোটা নাই, এবার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। তবে সব থেকে সমস্যা এটাই হবে, জেনারেল আবার কারিগরি শাখা ভুল করে কেউই, আবার বলি যেমন বিএম শাখা তো আপনারা ভুল করেছেন, ভুল করে কেউ যেন কারিগরি শাখায় আবার অ্যাপ্লাই করে দিয়েন না। কারিগরি শাখায় যদি একবার দিয়ে ফেলেন তাহলে কিন্তু এমপি কখনো হবে না, আপনার এই নিবন্ধন বাদ, আবার নতুন করে করতে হবে আপনার। আর ডিগ্রি কলেজগুলোর যে ফ্যাসিলিটি আছে,
অনেকে এখানে দেখে যুক্ত হয়েছেন, 2 জন 3 জন দেখলাম, 71 পেয়েছেন, 74 পেয়েছেন। এখন ডিগ্রি কলেজের কি কি সুবিধা আছে, সুবিধাগুলো আমি যদি বলি তাহলে 1 নম্বর সুবিধা হচ্ছে কলেজ, যেহেতু ডিগ্রি কলেজগুলো সব থেকে এলাকার বড় কলেজগুলোই, বা ডিগ্রি বা অনার্স কলেজগুলো বলি, যেসব কলেজে অনার্স আছে অবশ্যই এলাকার একটু বড় কলেজ, এই কলেজগুলো গভর্নমেন্টের সম্ভাবনা অনেক বেশি থাকে সবসময়। এক, দ্বিতীয় ফ্যাসিলিটি আছে, এইগুলো সব পরীক্ষা সেন্টার থাকে সবসময়, যেহেতু পরীক্ষা সেন্টার থাকে সেহেতু ক্লাস সংখ্যা একটু কম থাকে, ফাঁকি একটু বেশি দিতে পারবেন, আর ক্লাস কম থাকে ফাঁকি বেশি দিতে পারবেন, আর ক্লাস অনেকটা কম থাকে, একটা ভালো সপ্তাহে 3-4টা ক্লাস শেষ, 3-4টা ক্লাস মানে আপনার অনেক ক্লাস, একটা খুব বড় একটা বিষয়। হ্যাঁ, এরপরে যদি আমরা বলি ডিগ্রি বা অনার্স কলেজগুলোতে আপনি বছরে প্রতিটা কলেজেই বিশেষ করে 2 ঈদে 30% বা 35% বা 25% আপনার বোনাস দিবে, কিন্তু অন্য কলেজগুলো সাধারণত বোনাস আপনার দেয় না। আর কলেজ যখন পরীক্ষা হয়, কলেজে নিজেদের যখন পরীক্ষা হয়ে থাকে, ইন্টারনাল পরীক্ষা হয়ে থাকে, এই পরীক্ষার সময় আপনার ব্যাপক একটা ফ্যাসিলিটি থাকে। আপনি কলেজ থেকে মনে করেন 1 বছরে মিনিমাম 40-50 হাজার টাকা শুধু আপনি ইনকাম করতে কলেজ থেকে আপনি পাবেন, এইটা আপনার জন্য একটা বড় একটা পাওয়া, যা আপনি ইন্টারমিডিয়েট কলেজগুলোতে বা মাদ্রাসাতে পাওয়ার সম্ভাবনা, একেবারে প্রপারের কামিল মাদ্রাসা ছাড়া পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। একটা আর অনার্স কলেজে আরেকটা সুবিধা আছে যারা আছেন, সেটা হচ্ছে 8 বছর পরে আপনার সহকারী শিক্ষক হবেন, মানে 8 বছর পরে যখন সহকারী অধ্যাপক হবেন, যখন অধ্যাপক হলে আপনার বেতন স্কেল তো 6ষ্ঠ গ্রেড চলে যাবে 8 থেকে 10 বছর পরে, একটা ব্যাপক একটা ফ্যাসিলিটি থাকবেন। আর ইন্টারমিডিয়েট কলেজে সাধারণত আগে সহকারী অধ্যাপক হতো, এখন অনেকটা করছে যে জ্যেষ্ঠ প্রভাষক, আপনি নামের আগে সহকারী অধ্যাপক লেখা খুব কম যায়, জ্যেষ্ঠ প্রভাষক, একটা অসুবিধা আছে। আমার বন্ধু বলছে প্রতিবন্ধী কোটা কখন থেকে কাউন্ট হয়? হ্যাঁ, এই কিন্তু প্রতিবন্ধী কোটা এবং মুক্তিযোদ্ধা কোটা কিন্তু আছে 5-6-7%। প্রতিবন্ধী কোটা যদি কারোর সার্টিফিকেট থাকে, আর যদি সার্টিফিকেট না থাকে তাহলে পরবর্তীতে কিন্তু নিয়োগ বাতিলই হয়ে যাবে, কারণ এর সাপেক্ষে আপনার যখনই সুপারিশ দিবে তখনই কাগজ জমা দিয়ে আসতে হবে। সুপারিশ দেওয়ার 1 সপ্তাহ পরেই বা 1 সপ্তাহ পরে হচ্ছে এন্ট্রান্সে যেতে হবে সরাসরি, এতদিন তো যেতে হয়নি ভাইভাতে, সরাসরি যে ওখানেই মোবাইল নাম্বার, কাগজপত্র, এনআইডি সব জমা দিয়ে আসতে হবে। এই জন্য প্রতিবন্ধী কোটা যদি আবেদন করতে হয় তাহলে অবশ্যই সার্টিফিকেট থাকার সাপেক্ষের জন্য স্ট্রং যেন সার্টিফিকেট থাকে, তাহলে আর সমস্যা নেই। যেমন বলছেন ভাই 27 সালে শূন্যপদ দিয়েছে কিন্তু ভ্যাকেন্সি পদ 2025, পরে বিদ্যালয় তার ফেসবুক পেজ নোটিশ দিয়েছে যে আপনারা কেউ আবেদন করবেন না, এরকম কি আর কোথাও হতে পারে? না, এটা একটা কেমন অযুক্তি হয়ে গেল, আপনারা কেউ আবেদন করবেন না এরকম কি আর কোথাও হতে পারে? না, শোনেন, 27 সালে দিয়েছে, 27 সালে যারা রিটায়ার্ড হবে, মনে করেন এখনো চাকরি করতেছে, তাদেরটাও নিয়ে নিয়েছে। যারা 27 সালে জানুয়ারিতে যারা বিশেষ করে রিটায়ার্ড হবে তাদেরটা নিয়ে নিয়েছে, কিন্তু তারা তখন রিটায়ার্ড হয়নি। এখন পর্যন্ত এই 1 মাস আগে পর্যন্ত যারা রিটায়ার্ড হয়েছে তাদেরই শুধুমাত্র এইটা, কিন্তু একসাথে ওরা নিয়ে নিছে, যে পরবর্তীতে আর বারবার রিকুয়েশন করে ঝামেলা হয়, এজন্য এই কাজটা তারা করেনি। একজন বলছে স্যার আমার বাংলা 43, সিরিয়াল 3728, সাতক্ষীরা, স্যার আমি কি স্কুল পাবো? স্কুল চয়েস কিভাবে দিলে আমি পেতে পারি? যদি আপনি স্কুল নেওয়া দিতেই চান তাহলে একেবারে গ্রাম্য স্কুল, যে স্কুলে মানে বিশেষ করে ছাত্র সংখ্যা কম আছে, এইরকম স্কুল ছাড়া দিবেন না কখনোই, নাহলে পরবর্তী আপনার হবে। আর মাদ্রাসা, এবার মাদ্রাসার সংখ্যা সব থেকে বেশি, কারণ 17তম মাদ্রাসা বিশেষ করে চাকরি হয়ে গেছে অধিকাংশ, মানে কলেজে চাকরি হয়ে গেছে, মাদ্রাসাগুলো থেকে গেছে একটু বেশি।
হ্যাঁ, আর কারোর যার যার প্রশ্ন আছে আমরা আরেক কয়েকটা বিষয়ে আলোচনা করি। দিয়ে তারপরে কথা হচ্ছে, আপনারা যখন আবেদন করবেন আগে 40টা প্রতিষ্ঠান বা বিশেষ করে খুলনা বিভাগে যে কটা প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানগুলো একসাথে করবেন, একসাথে নিয়ে টেকনিক্যালগুলো টোটাল বাদ দিয়ে দেবেন। এবং যারা ডিগ্রি কলেজ বা 68+ নাম্বার কেউ স্কুল অ্যান্ড কলেজ দিবেন না, কারণ স্কুল অ্যান্ড কলেজ দিলে একটু সমস্যা আছে অনেক। ওটা মনে হয় স্কুল, ওটা কলেজ মনে হয় না কখনো, সারাদিন ক্লাস থাকে, কোনো ছুটি ছাড়া কিছুই নাই। এরপরে যারা বিশেষ করে 58-59 নাম্বার আছে তারা সবই মাদ্রাসা দেন, কলেজ টোটালি দেবেন না। কলেজ দিলে কিন্তু হবে না চাকরি, আমার ব্যক্তিগত মতামত এটা। আর বিশেষ করে আপনারা যারা স্কুল সেকশনে, যারা বিশেষ করে 50-এর ভিতরে, আমার কথা শুনতে আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু অতি বাস্তব কথা, 50-এর ভিতরে যারা আছেন সবাই আপনি দেবেন, বেশিরভাগ মাদ্রাসা দেবেন, কলেজ একটু মানে স্কুল একটু কম দিবেন। আর সুবিধা অসুবিধা আমি বললাম, মাদ্রাসা শুধুমাত্র বদলিটা মাদ্রাসা টু মাদ্রাসা, স্কুলে আসা যায় না। মাদ্রাসার সাথে মাদ্রাসা থাকবে বদলি, আর স্কুলে স্কুল টু স্কুল বদলি, কলেজ টু কলেজ বদলি। এই বদলিটা কখনো পরিবর্তন করা হবে না। আর দ্বিতীয় কারণ, জেনারেল শিক্ষকরা তারা সাধারণত চাই যে আমি একটু স্কুলে চলে যাব, কলেজে চলে যাব, একটা সুবিধা থাকে, এই জন্য এইটাকে আটকাই দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আমরা আবেদন করব, আবেদন করার সময় কারিগরি শাখা এইগুলো একটু দেখবো, এনআইডি কার্ড অনুযায়ী আমরা আবেদন করার চেষ্টা করব। তবে মাথায় রাখবেন যে নাম্বারটা দিবেন, নাম্বারটা যেন প্রপার নাম্বার থাকে, এই নাম্বারে আপনার সব কিছু করবে। এবং ইমেইলটা আপনি খুব প্রপারভাবে, যে ইমেইল নাম্বারটা সবসময় চালু থাকে এরকম একটা ইমেইল দিবেন, আর ভুল করবেন না। তবে একটা অসুবিধা আছে, আপনি যখন সেভ করে করে রাখবো, বারবার সেভ কিন্তু উলটপালট হয়ে যায়। আপনি আজকে সেভ করে রাখলেন, কালকে দেখেন 1 নাম্বার একটা 8 নাম্বার চলে যায়, 8 নাম্বার এটা 9 নাম্বার চলে যায়, এই উলটপালট হয়ে যায়, বারবার উলটপালট হয়ে যায়, একটা অসুবিধা আছে। কিন্তু পরবর্তী যখন আমরা করব, লাস্ট যখন সাবমিট দেব, তখন নতুন করে আবার সাজায় দেয় সাবমিটটা দেবেন, না হলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়। গতবার এরকম গেছে উল্টাপাল্টা। স্যার 2728, আমি কি সিলেট নোয়াখালী এই সমস্ত দিব কি দিব? হ্যাঁ, সিলেট নোয়াখালীতে আপনার একটু কম নম্বরের চাকরি হয়। সিলেট, নোয়াখালী, চাঁদপুর, বিশেষ করে এগুলোতে একটু কম নম্বরের চাকরি হয় সবসময়। সিলেট অঞ্চলে, আমাদের এদিকে খুলনা অঞ্চল, যশোর অঞ্চল বা ঢাকার দিকে মানুষ সিলেট দিকে একটু কম দেয়, এই জন্য ওইদিকে একটু বেশি লোক থাকে, ওইদিকে একটু চাকরির সম্ভাবনা বেশি। আর বাগেরহাট দেবেন, বাগেরহাট, মোড়লগঞ্জ বা বিশেষ করে এইসব অঞ্চলে শিক্ষার হার একটু কম আছে এবং প্রতিষ্ঠানগুলো কম নম্বরে ওদিকে চাকরি হতে দেখা গেছে এতদিন, এই জন্য ওই অঞ্চলে দিবেন। আর পাইকগাছা, খুলনা পাইকগাছা, কয়রা, দাকব এই অঞ্চলগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন। আর যশোর দিয়ে যাদের কম নাম্বার আছে তারা আপনার বিশেষ করে মনিরামপুর, কেশবপুর, আপনার নাভারণ, এই অঞ্চলগুলো আপনার দেওয়ার চেষ্টা করবেন। আর যারা বিশেষ করে ঢাকা আছে, মাগুরা জেলা আছে, তারাও একটু প্রপার একটু কম দিবেন। যেমন আরও বিভিন্ন জায়গা আছে, খুব ভালো করে দেখবেন। আপনি প্রথমে 40টা সাজাবেন, যদি কোনো সমস্যায় আপনারা বলবেন যে এই সমস্যা হচ্ছে, যে আসলে সাজাতে গেলে অনেক দেখবেন অনেক সময় কলেজ আসতেছে না, বারবার আপনি একবার কখনো কলেজের নাম দিবেন, কখনো নাম্বার দিয়ে দেখবেন, কখনো বিভাগওয়ারি দেখবেন, জেলাওয়ারি দেখবেন, এরকম করে অনেক সময় কোনো কলেজ হয়তো অনেক কলেজ ডিএসএইচির ভিতরে আসে, আবার ডিএসএইচি আবার ডিটির ভিতরে আসে, এই জন্য অনেকটা এইভাবে কিন্তু থাকে। স্যার সিলেট শহরে, কুমিল্লা শহরে, চট্টগ্রামে 58 নম্বরের জব হবে। হ্যাঁ, ওদিকে 18 নম্বরের জব হবে, কিন্তু আমাদের খুলনা বিভাগ অঞ্চলে একটু সমস্যা, এদিকে একটু বেশি নাম্বার হয়ে যায়, ওদিকে আপনার 58 নম্বর হবে। তবে একটু গ্রামের স্কুল দেবেন, শহরে স্কুল দিলে কিন্তু চাকরি হবে না। এরপরে আমরা আর আপনাদের কি কি প্রশ্ন আছে আপনারা বলতে পারেন। মাদ্রাসার কলেজের শুধু এটাই সমস্যা যে মাদ্রাসাতে আপনার
ছুটি সেটা একটু থাকে। দ্বিতীয় কথা হচ্ছে প্রশাসনিক পদে আপনার যাওয়া যায় না। আর বদলি মাদ্রাসা তো মাদ্রাসা থাকে। আর শিক্ষার্থীর সংখ্যা একটু কম থাকে। আপনি যে ব্যাচ করবেন বা কোচিং করাবেন এগুলো একটু ফ্যাসিলিটি কম থাকে। আর প্রাতিষ্ঠানিকভাবে টাকা খুব কম দেয়, অনেক সময় নিজেদেরও দিতে হয়, একটা বিষয় থাকে। তবে স্কুলে এই দিকটা একটু কম থাকে। স্কুলে আপনার কোনো এরিয়া, আপনি যখন এরিয়া 2 মাস বকেয়া থেকে যায়, 2 মাসে এরিয়ার সময় আপনি এরিয়া বেতনটা পাওয়া যাবে এবং আপনি হেডমাস্টার হতে পারবেন। 8 বছর 10 বছর পরে সহকারী অধ্যাপক হবেন। সহকারী অধ্যাপক হলেই আর 3 বছর অভিজ্ঞতা হলেই আপনি যে কোনো কলেজে প্রিন্সিপালের জন্য আবেদন করতে পারবেন। একটা ব্যাপক ফ্যাসিলিটি থাকে। এরপরে আপনি কলেজে আপনি 2টা বোনাস পাবেন বা 2টা 3টা বোনাস পাবেন, কলেজ থেকে পাওয়া যায়, অনেক কলেজে আছে। এরপরে আপনি ঢাকা কেন্দ্রিক যদি কোনো কলেজে হন, এমনও হয় ঢাকা কেন্দ্রিক কলেজগুলোতে এমন হয় 50% কলেজ থেকে আরো 20-30 হাজার টাকা দেয় এক্সট্রা। হ্যাঁ, বলছেন স্যার এই আবেদনে কি বয়সসীমা আছে? অবশ্যই এই আবেদনে বয়সসীমা কেমন, আপনি যে 18তমতে পাশ করেছেন তারা বিশেষ করে 35 বছর, যদি কারো 35 বছর চলে যায় তাহলে আর আবেদন করতে পারবে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে আপনার সার্টিফিকেটের মেয়াদ 3 বছর। আপনি এই যেদিন অ্যাপ্লাই করছেন, মনে করেন পরীক্ষার দেশের 4 তারিখে, ধরো আপনার রেজাল্ট এসেছে 4 তারিখে, 4/4/2025, 4 জুন, তাহলে 26, 27, 28 সালে যে 28 সালে যে আপনি সার্টিফিকেটের মেয়াদ আপনার শেষ, আপনি আর আবেদন করতে পারবেন না। সার্টিফিকেটের মেয়াদ থাকে হচ্ছে 3 বছর। 3 বছর পরে আপনি আর আবেদন করতে পারবেন না। তবে এবার একটু প্রার্থী বেশি টিকাইছে। তবে আপনাদের শুনেন, অনেকে আমার কাছে ফোন করেছেন, স্যার যে আমার মাদ্রাসা ভালো লাগে না, বা আমার এই গ্রাম্য স্কুল না, আমার একটু আমার একটু শহরে হলে ভালো হয়। তবে যদি নিহাত চাকরি পেতে চান, একটা ইন্ডেক্স নাম্বার থাকে, কারণ যত দিন যাচ্ছে তত কিন্তু কোটিং হয়ে যাচ্ছে। এটা মাথায় রাখবেন, যত দিন যাচ্ছে তত কিন্তু কোটিং হয়ে যাচ্ছে। যেহেতু ওই কোটিং হয়ে যাচ্ছে, সেহেতু একটা চাকরি আগে নিয়ে নেওয়াটাই ভালো। তারপরে আমি চেঞ্জ করব প্রতিষ্ঠান, সেটা ভিন্ন কথা। বলছি স্যার প্রায় স্কুলে 100 বা 120 জন স্টুডেন্ট, কোনো সমস্যা? তবে একটা কি, আমাদের তো জেনারেল সাবজেক্ট বাংলা, এই জেনারেল সাবজেক্টে সাধারণত সমস্যা হয় না। প্রতিবারই জেনারেল সাবজেক্টে কোনো কাম্য শিক্ষার্থীদের সমস্যা খুব কম হয়, কারণ বাংলা সাবজেক্টে যদি শিক্ষা না থাকে, অন্যদেরও এমপিও থাকে না। এই জন্য এ নিয়ে আপনাদের টেনশনের কিছু নাই। বাংলা সাবজেক্টগুলো সবই এমপিও আপনি পেয়ে যাবেন, সব এমপিও পেয়ে যাবেন। বলছেন স্যার বাংলা 51 সহকারী শিক্ষক স্কুলে আসবে, মাদ্রাসায় দিব না। হ্যাঁ অবশ্যই, মাদ্রাসা না দিলে পারবেন, তবে আপনার প্রতিষ্ঠানগুলো মেলা ভালোই প্রতিষ্ঠান দেওয়া যাবে না, মেলা ভালো প্রতিষ্ঠান দেওয়া যাবে না। তবে মাদ্রাসায় অনেকে বলছেন হিন্দু মুসলিম বলতে কোনো কিছু নাই, হিন্দু মুসলিম বলতে কিছু নাই, সবাই আমাদের জেনারেল পদ, সব পদ সমান, এখানে হিন্দু মুসলিম বলতে কোনো কথা নাই, আপনি সবাই আবেদন করতে পারবেন। আর কার কি আমাদের সমস্যা আমরা একটু বলি, SMS এর উত্তরগুলো দিই। স্যার 30 মার্কে কি জব হবে এবার? এটা কি স্কুল না কলেজ? যদি স্কুল থাকে 30 মার্কে 60 মার্কে অটোমেটিক হবে, কোনো সমস্যা নাই। আর যদি কলেজ হয়ে থাকে তাহলে নাম্বার কম, আপনি মাদ্রাসা ছাড়া কলেজ দিবেনই না, সব করে মাদ্রাসা দিবেন। তাহলে আমরা শেষ করব এখনই, আপনাদের আর যদি কোনো প্রশ্ন না থাকে এখনই শেষ করব আমরা। অনেকে যুক্ত হয়েছেন আপনারা, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। বলছে স্যার 60 মার্ক সম্মিলিত মেধা তালিকায় 3063,
হ্যাঁ, 3063 তো আপনার হবেই, যেহেতু অনেক প্রার্থী। এখানে সম্মিলিত মেধা তালিকা দেখার কোনো প্রয়োজন নাই, কারণ 1 থেকে 17তম যারা আছে সবাই প্রায় চাকরি পেয়ে গেছে, আপনাদের প্রতিদ্বন্দ্বী কেউ না, দিয়েছে 1 থেকে 18 পর্যন্ত। এই বলে আপনার এরকম নয় যে আপনার 3000 খুব ঘাবড়ে যাচ্ছি যে 3000 এত লোক, মনে হয় আমার চাকরি হবে না, এটা কিন্তু ভুল। আপনার বাংলাতে কলেজে টিকাইছে 1441, আপনি তার ভিতরে আপনার মনে করেন যেহেতু আপনার 60 মার্ক, আপনি আছেন 900 মতন সিরিয়াল, 900 জনে আপনার আছে, এইটা আপনার হিসাব করবেন। অনেকে স্কুলে আমাকে এই করছেন, স্যার 20,000 প্লাস সিরিয়াল, 25,000 প্লাস সিরিয়াল, স্যার জীবনেও হবে না। আশাকে রাখবো না রাখবো না, আশা রাখার এই কোনো বিষয় না। সর্বশেষ পর্যন্ত আপনি চেষ্টা করে যান। সর্বশেষ পর্যন্ত আপনারা চেষ্টা করে যান। আর আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে শেষ করব। বাড়ি যশোর, ভালো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।